হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো শান্তনুজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আর শুরু করছি আজকের ব্লগটা। তো আজকের ব্লগটায় ছাদ থেকেই শুরু হচ্ছে। আর ছাদে খুব সুন্দর একটা গাছে, মানে তোমরা সবাই জানো গাঁদা গাছ, বাট ফুলগুলো এত অসাধারণ ফুটেছে তোমাদেরকে দেখাতে ইচ্ছে করলো। তো চলো এক ঝলক দেখে নাও। ভীষণ সুন্দর, বেশ থোকা থোকা ফুল ফুটেছে। এই সরস্বতী পুজোতে ওয়েদারটা একদম ভালো ছিল না। প্রথম দিন তো খুব বৃষ্টি, দ্বিতীয় দিন তুলনামূলক বৃষ্টিটা ছিল না, কিন্তু ওয়েদারটা একদমই ভালো ছিল না। তো জানি না তোমরা কেমন কিভাবে এনজয় করলে। আমি তো বৃষ্টিতে ভিজে গেছিলাম এবং সেইভাবেই ব্লগ শ্যুট করেছি, যেটা পাবলিশও করে ফেলেছি। হয়তো তোমাদের ভালো লাগবে, সেটা অবশ্যই দেখো। আমি এই ভিডিওর সাথেও অ্যাটাচমেন্টটা দিয়ে দেবো বা লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওর। আর এখন ফারাক্কা যাব। আর তো আজকের ব্লগটা থাকবেই পুরো ট্রাভেল জার্নি, পুরো ফারাক্কাটাকে একটু দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। বাট একটা স্পেশাল কারণ আছে আজকে ফারাক্কা যাওয়ার, তো সেটা এখন রিভিল করছি না। এখন চলে যাব কেক শপে। তো চলো আমার সাথে তোমরাও কেক শপে। এখন আমার সাথে কেক শপে যাবে আমার ছোট্ট ছোনা পেখম। পেখম সবাইকে হাই করে দাও, বলো কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? চলো এখন আমরা কোথায় যাবো বলো তো? আমার দিকে তাকাও, কোথায় যাবো জানো? কেকের দোকান। চলো, একটা ভালো কেক নিতে হবে, ঠিক আছে? চকলেটের কেক, ঠিক আছে। তাহলে আজকে দাদাই আর দিদুনের জন্য কি নেবে? চকলেট কেক। বলো চকলেট কেক নেবো, বলো। ওকে, চলো পেখম জুতো পরবে, চলো। তো ফাইনালি পেখমের দিকে তাকাও, ফাইনালি আমরা চলে এসেছি কেকের দোকান। পেখম বেটা চলো ভেতরে, চলো চলো, হাই করে দে। তোমাদের নাম কি? আমার নাম আসিফুর রহমান। আর তোমার নাম? আমার নাম গীতা। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। চলো 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 কেক নেবো, চলো চলো চলো। ঢুকে গেছি দোকানের ভেতরে, আর আমাদের পেখম সোনা বলেছে চকলেট কেক নিতে হবে। তো হরেক রকমের চকলেট কেক থেকে একটা চকলেট কেক নিয়ে নেব। তো চলো তোমাদেরকে একবার কেকগুলো দেখায়। তো দাদা একটা খুব সুন্দর কেক পছন্দ করে দিল, আর সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবং পেখমেরও ভীষণ পছন্দ হয়েছে। এখন রেডি হয়ে গেছি আর এখন যাব ফারাক্কা। এই দেখো বন্ধুরা, পেখমও রেডি হয়ে আছে, ওইখানে শ্রীও রেডি হয়ে গেছে। মাসছি তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর পেখমের যেহেতু গাড়িতে অসুবিধা হয়, তাই ও আগে থেকেই নাকটা ঢেকে রেখেছে। আজকে কোথায় যাচ্ছি পেখম? ফারাক্কা। মুখটা হাতটা নামিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, গন্ধ ঠিক আছে। নিচে নামলাম, কেন কি কেকটা তখন দেখে গেছিলাম, নেওয়া হয়নি। তো কেকটা এখন ফাইনালি নিয়ে নেব। থ্যাংক ইউ। পড়েছি কেক নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগম ঘুমিয়ে গেছে। আর এখন ঢুকে গেছে পেট্রোল পাম্পে গাড়িতে একটু তেল নেওয়ার জন্য। তো এখন আমি আছি আরো পেট্রোল পাম্পে। আর মোটামুটি ধরে নাও 40 মিনিট মতো লাগবে ফারাক্কা ঢুকতে। তো ফারাক্কা ট্রাভেলটা আজকে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে তোমাদেরকে যেটা দেখাবো সেটা ফারাক্কা ব্যারেজটা কীরকম, তার আশেপাশটা কীরকম, সবটাই মোটামুটি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে কানুপুর। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম গ্রিনারি, সবুজ গাছে ভর্তি। এগুলো সব আম গাছ, আর কিছুদিনের মধ্যে আম আসবে।
অজগর পাড়া হয়ে ফাইনালি উঠে গেছি NH-34-এ। আর NH-34-এ আসলেই এই যে জায়গাটা, এই যে ঝিলটা দেখছো, এটা পড়বেই বিশাল বড় একটা ঝিল। আর তারপরেই পড়বে এই যে আইরন ব্রিজ। আইরন ব্রিজ ক্রস করে চলে আসলাম ফার্স্ট টোল ট্যাক্স। শিলিগুড়ি যাওয়ার পথে এই টোল ট্যাক্সটা পড়বে। উমরপুর থেকে যখনই শিলিগুড়ি যাবে এই টোল ট্যাক্সটা পড়বে। তো এবার এই টোল ট্যাক্সটা পেরোবো। এটা সাজুর মোড়ের কাছে আছে। পেখম কি খাচ্ছে বন্ধুরা? বন্ধুরা দেখো, পেখম খাচ্ছি লালিপাপ। ফাইনালি ঢুকে গেলাম ফারাক্কা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। স্টেশনটা কোন দিকে? পেছনে। তাহলে উঁচু থেকে ট্রেন ধরতে হয়। অবশেষে দেখা পেলাম ভাগীরথী গঙ্গার। তো এই গঙ্গার যে জলটা দেখছো, ব্যারেজের যে গেটটা আছে, মনে হয় 13টা গেট থাকে, সেটা খুলে দেওয়ার পরে যে জলটা আসে সেটা হচ্ছে এই জলটা। তো এখন ব্যারেজের ভেতরে আমরা ঢুকতে যাচ্ছি, আর সেই জন্য কিছু কিছু জায়গায় আমাকে ক্যামেরা অফ রাখতে হবে। সিনটা তোমরা দেখো, আমি তো চোখের সামনে দেখছি, অপূর্ব। ক্যামেরায় কতটা ক্যাপচার করছে আমি ঠিক বলতে পারছি না, বাট ভীষণ সুন্দর একটা দৃশ্য। সময় পেলে অবশ্যই তোমরা একবার হলেও ফারাক্কা এসে দেখেছো। এই যে বন্ধুরা, গাছটার পাশে ডান দিকে দেখতে পাচ্ছ সমুদ্রের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমুদ্র নয়, এটা গঙ্গাই। তো ফাইনালি একো বাঁ দিক দিয়ে যায় নাকি? বাঁ দিক দিয়ে চলে। দাঁড়াও 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 দাঁড়াও। চল। চমকে গেছে পেখম। পেখম চমকে গেছে। গাড়ি থেকে আমরা নেমে গেলাম ফারাক্কা এসে, কারণ কি পেখম বলছে বমি হবে। এত কিছু দেওয়া হচ্ছে, টফি, ওষুধ। দেখো বন্ধুরা, গাড়িতে এসব কি অবস্থা। পেখম বলছে ওর বমি হতে পারে, শরীরটা ভালো লাগছে না, তাই ওকে আমি এখন টোটোতে পাঠিয়ে দিচ্ছি। পেখম টাটা। তাহলে তুমি কোথায় যাচ্ছ? এদিকে তাকাও, এদিকে তাকাও। কোথায় যাচ্ছ তুমি? একদিকে তাকাও, আমাকে বলো কোথায় যাচ্ছ? দাদু বাড়ি? ঠিক আছে, তাহলে তুমি দাদু বাড়ি যাও, আমি চলে যাচ্ছি। টাটা টাটা টাটা। তো দেখতে পেলে এই হচ্ছে অবস্থা। তো ওদেরকে ছেড়ে দিলাম টোটোতে, আর আমি যাচ্ছি এখন গাড়িতে, কারণ উপায় নেই, ও বিরক্ত করছে, ওর শরীর ভালো লাগছে না। তো চলো তোমাদেরকে একবার ফারাক্কা ব্যারেজের ভেতরে ভিউগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন টাটা। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের ভেতরটা। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা প্রজেক্ট এরিয়া, আর চারিদিকে শুধু গাছপালা। আসলে পরে ভীষণ ভালো লাগবে। তোমরা ইতিমধ্যেই যারা যারা ফারাক্কা ঘুরে গেছো, আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে একদম ভুলো না। এবার আমাকে ওয়েট করতে হবে স্ত্রীদের আসার জন্য। তুমি আমার একটু লাগেজটা নেবে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, আর যথারীতি দেখতে পেলে ওরা আসলো ওদের পছন্দের টোটো গাড়ি করে। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমার লাঞ্চ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুব্রত চলে এসছে, আর এখন ওর সাথে আমি পুরো ফারাক্কাটা একটু ঘুরে দেখবো। চলো ভেতরে ঢোকা যাক। তো ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলে এখন ঢুকতে চলেছি, চলো ভেতরে ঢুকে যাই।
তো ঢুকে পড়লাম ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলে। স্কুলটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, প্লেগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো চলো ঝটপট তোমরা একবার স্কুলটা দেখে নাও। স্কুলটা ভীষণ সুন্দর লাগলো। আর চলো এবার সরস্বতী মায়ের দর্শন করে নিই। এই যে বিশাল আকার বিল্ডিংটা বন্ধুরা তোমরা দেখছো, এটা ভারত সেবাশ্রম সংঘের মিলন মন্দির। এখন ঢুকে গেলাম ফারাক্কার ফেমাস জায়গা গান্ধীঘাট। এখন আমি দাঁড়িয়ে আছি ফারাক্কার একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে গান্ধীঘাট। আর এখানে কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আই লাভ ফারাক্কা। তো চলো বন্ধুরা এবার নিচে নেমে যাই, আর এই সমুদ্রের মতো দেখতে থাকা মা গঙ্গার দর্শনটা আমরা করে নিই। তো ফারাক্কার এখানে গঙ্গাটা বিশাল চওড়া, আর ক্যামেরাতে ইস্পার উস্পার কিছু দেখা যাওয়া খুব মুশকিল, খালি চোখেই দেখা যাচ্ছে না, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চারপাশটা এবার দেখে নাও, খুব সুন্দরভাবে ন্যাচারাল বিউটি এখানে আছে। এত সুন্দর পিকনিকের জায়গা বলে আমি ব্লগটা এখানে করছি, আর দেখা এখানে এই স্থানে পিকনিক করা নিষিদ্ধ লেখা আছে। আগে হয়তো এইসব জায়গায় পিকনিক হতো, বাট এখন পিকনিক এখানে করা বারণ করে দিয়েছে। পিকনিক করতে গেলে এখন আরো দূরে যেতে হবে, আর সেই ডেস্টিনেশনটা তোমাদেরকে বলবে। বলো শুভ্র। একটু দূরে যেতে হবে, তালতলা ঘাট আছে সামনে, তারপরে লক গেট, সেখানেই মূলত এখন পিকনিকটা শিফট হয়ে গেছে বা চলে গেছে জায়গার কারণে বা বিভিন্ন কারণে। যাচ্ছি আমরা এখন, আবার দেখাবো। এখন তোমাদেরকে দেখাবো ফারাক্কায় গান্ধীঘাটের শিব মন্দির। চলো বন্ধুরা এখন শিব মন্দিরে ঢুকে পড়ি। সন্ধে প্রায় হয়েই এসেছে, আর এই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে শিব মন্দিরে ঢুকে চলেছি বাবা ভোলানাথের দর্শন করব বলে। ফারাক্কার গান্ধীঘাটের শিব মন্দির, আর এখানে তোমরা দেখতে পাবে শিব ঠাকুর তো আছে, সাথে মা দুর্গাও আছেন। শিব মন্দিরের পাশেই একটু এগোলেই পড়বে বাবা লোকনাথ বাবার মন্দির। তো মন্দিরটা এখন বন্ধ আছে, আর আরেকটু আমরা এগিয়ে চলেছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মা গঙ্গা পাশাপাশি এগিয়ে চলেছে। এই হচ্ছে ফারাক্কার শ্মশানকালী মায়ের মন্দির। তো মন্দিরটা এই মুহূর্তে বন্ধ আছে হয়তো, তো আমরা এখন ঢুকছি না মন্দিরের ভেতরে, বাইরের থেকেই শটটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো বেশ খানিকটা এগিয়ে আসার পর সেই জায়গা, যে জায়গাটার কথা তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ তালতলা ঘাট পিকনিক স্পট। তো এই হচ্ছে সেই তালতলা ঘাট। এখানেই পিকনিক স্পটের বিভিন্ন জায়গা তোমরা পেয়ে যাবে। আর দূরে দেখতে পাচ্ছ একটা চর মতো দেখা যাচ্ছে গঙ্গার মাঝখানে, মনে হচ্ছে না একটা উঁচু মতো, ওইটা হচ্ছে চর, ওইটার পরেও আবার গঙ্গা আছে। তো এখন সুব্রতর সাথে ফারাক্কাটা এক্সপ্লোর করছি বাইকে ঘুরতে ঘুরতে। আমার ভীষণ ভালো লাগছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। ক্যামেরায় কতটা ক্যাপচার করছে আমি বলতে পারছি না, কেন কি গঙ্গা আমি এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি একটু আগেও দেখালাম, মাঝখানে কিন্তু চর আছে এবং বেশ বড়সড় চর। বাড়ি গিয়ে বুঝতে পারবো যে আমার ক্যামেরায় কতটা ক্যাপচার করলো। দেখো এখনো দেখা যাচ্ছে চরটাও আছে, তারপরে আবার কিন্তু গঙ্গা নদী আছে। এইখানে ভিউটা পুরোপুরি দেখতে পাচ্ছ তোমরা। কার ব্রাশটা? এটা আমার, এটা মাইর। আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা, আর কিছুক্ষণ পর আমি বাড়ি চলে যাব। এখন খাচ্ছি গরমা গরম ধোসা। তুমি খাবে? আমি খাই না। কেমন টেস্টি? তো ফাইনালি যে কারণের জন্য এখানে আসা, সেই স্পেশাল কারণটা হচ্ছে আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি। তো এখানে দেখতেই পাচ্ছ সি, আর তার পাশে বাবা দাঁড়িয়ে আছে, এখানে দিদি ভাই আছে। তো দিয়ে দাও, ফুলটা দিয়ে দাও। হ্যাপি অ্যানিভার্সারি।
আজকে কি আছে বলো? বলো দাদার অ্যানিভার্সারি আছে। হ্যাপি অ্যানিভার্সারি আমার বাবা। হ্যাপি অ্যানিভার্সারি। এই যে চুপি চুপি কেকগুলো খেয়ে নাও, টাকাও চুপি চুপি খেয়ে নি তুমি আর আমি, ঠিক আছে? আইডিয়া, ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, পেখম আর আমি ফুলটা খাবে, এই ফুলটা পেখম খাবে, আর চকলেটটা কি খাবে? খাবে না? এই যে চকলেটস গুলো আছে, কে খাবে? পেখম খাবে? ঠিক আছে, পেখম আমাকে দেবে একটু, আমাকে খাবে। ওকে। সদস্যের সাথে তোমাদের পরিচয় করি দিই। এ হচ্ছে সার্থক বাবু। সার্থক বাবু কাঁদছো কেন? কি হয়েছে? মাম্মাম কোলে নিচ্ছ না? আচ্ছা পেখম কি খাচ্ছে সোনা? চকলেট। কেকটা কেমন? দারুণ হয়েছে। পেখম টাটা করে দাও। পেখম বেটা টাটা, সাবধানে থাকবে। দুগ্গা দুগ্গা। দুগ্গা দুগ্গা। ঠিক আছে, আসছে। তো এই হচ্ছে বন্ধুরা রাত্রের ফারাক্কা ব্রিজ। তো ফাইনালি এখন আমি বেরিয়ে পড়লাম ফারাক্কা থেকে। আর কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ না ধরে নাও 1 ঘন্টা মতো লাগবে রঘুনাথগঞ্জ পৌঁছতে। তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করা চাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তনুস ওয়ার্ল্ডের সাথে থাকবে, পাশে থাকবে, আর চুটিয়ে মজা করবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।